সকাল সকাল অসাধারণ বড় সাইজের পদ্মার তাজা বোয়াল মাছ ধরে নিয়ে আসছে মেঘলা মাছের আড়তে। এই দেখুন দর্শক, কি সুন্দর তাজা তাজা ফ্রেশ ফ্রেশ রূপালী মাছ নিয়ে যাচ্ছে। এই দেখুন দর্শক, খুবই সুন্দর পদ্মার তাজা তাজা ফ্রেশ ফ্রেশ মাছ ধরে নিয়ে আসছে জেলে। দেখার চেষ্টা করব মাছগুলো কত টাকা বিক্রি হয়। ও সেই একদম ফ্রেশ, প্রতিটা মাছ কিন্তু তাজা। বড় সাইজের একটা রুই মাছ বিক্রি হবে, দেখা যাক কত টাকা বিক্রি হয়। একদম সেরা দর্শক, একদম সেরা সাইজের একটা রুই মাছ মেঘলা মাছের আড়তে। দেখা যাক কত টাকা বিক্রি হয়। আনুমানিক ওজন হবে প্রায় 6 কেজির মতো। এই দেখুন দেশীয় মাছ, দেশি জিওল মাছ। কত বললো মাছগুলা? সকাল সকাল অসাধারণ বড় সাইজের পদ্মার তাজা বোয়াল মাছ ধরে নিয়ে আসছে মেঘলা মাছের আড়তে। এখন ঘড়িতে সময় 5:45 বাজে। ঢাকা দুহার মেঘলা মাছের আড়ত। এখনও আড়ত শুরু হয়নি, একটু পরে আড়ত শুরু হবে। আপনারা অনেকেই এই মেঘলা মাছের আড়তে পদ্মার মাছ কিনতে আসতে চাচ্ছেন দূর দূরান্ত থেকে। তবে আমাদের ঢাকা দুহারের মধ্যে সবচেয়ে জনপ্রিয় মাছের আড়ত মৈনট ঘাট, যেখানে ছোট বড় মাছ প্রতিদিনই পাওয়া যায়। মেঘলা মাছের আড়তে মাঝে মধ্যে বড় মাছ আসে, ছোট মাছই বেশি থাকে। আজকে শুক্রবার, আজকের এই ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব মেঘলা মাছের আড়তে শুক্রবারের বাজারে কী কী মাছ পাওয়া যায় এবং সেই মাছগুলো কিভাবে বিক্রি হয়। অনেকে আপনারা জানেন যে ছুটির দিনে পদ্মার মাছের আড়তগুলো প্রচুর জমজমাট হয়ে ওঠে এবং প্রচুর খুচরা কাস্টমার দেখা যায়, এজন্য দামও কিন্তু একটু বেশি হয়ে থাকে। সব মিলিয়ে শুক্রবারের বাজার কতটা জমজমাট হয় এবং সেই মাছগুলো কতটা চড়া দামে বিক্রি হয় সব কিছুই এই ভিডিওতে আপনাদের দেখাবো। আশা করি আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনাদের মতামত জানাবেন। অনেকেই ইউটিউবে আমাদের ভিডিও দেখেন নিয়মিত, কিন্তু ভিডিওতে লাইক করেন না বা কমেন্ট করে জানান না কোথা থেকে দেখেন। যখন সরাসরি দেখা হয় বলেন ভাই আমি আপনার ভিডিও দেখি, কিন্তু ভিডিও দেখলেই তো হবে না, অবশ্যই আপনারা আমার চিনতে হবে। এখনও কিন্তু মাছ আসে নাই বেশি বেশি। মৈনট ঘাট যেমন 5:30 বাজে শুরু হয়ে যায়, সেই তুলনায় মেঘলা মাছের আড়ত একটু দেরিতেই শুরু হয় বলা যায়, 6টার দিকে শুরু হয়। মেঘলা মাছের আড়তে প্রতিদিনই এখন চিংড়ি মাছ, বাইলা মাছ, পিয়ালি মাছ, এছাড়াও আড়িয়াল বিলের মাছ দেখা যায়। তবে মৈনট ঘাট মাছের আড়তে বেশিরভাগ সময় পদ্মার মাছই দেখা যায়। দেখুন দূর দূরান্ত থেকে ব্যাপারী এবং খুচরা কাস্টমার মেঘলা মাছের আড়তে পদ্মার মাছ কিনতে আসছে। এই মেঘলা মাছের আড়তে বেশ কয়েকজন বড় ব্যাপারী, যার কারণে মাছের দাম কিন্তু তুলনামূলক একটু কম হয়ে থাকে মৈনট ঘাটের তুলনায়। মৈনট ঘাটে যেমন অনেকগুলো বড় ব্যাপারী, তারা কিন্তু চড়া দাম দিয়ে মাছগুলো কিনে থাকে, সেই তুলনায় মেঘলা মাছের আড়তে কয়েকজন বড় ব্যাপারী দেখতে পাচ্ছেন। আড়তের মানুষেরা আড়ত প্রস্তুত করছে, একটু পর মাছ যখন আসবে সাথে সাথে মাছগুলো বিক্রি করে দিবে, আর ব্যাপারীরা সেই মাছগুলো বাজারে নিয়ে যাবে, বিভিন্ন বাজারে। আর এই মেঘলা মাছের আড়তে যদি আপনারা আসেন, এখানেই কিন্তু বাজার, চাইলে আপনারা সব কিছু কিনতে পারবেন, শাকসবজি অথবা মুদি মালামাল। সবাই অপেক্ষায়, এখন ঘড়িতে কিন্তু 5:45 বাজে। মেঘলা মাছের আড়তে মূলত খুচরা কাস্টমার একটু বেশি দেখা যায়, ব্যাপারীর থেকেও বেশি দেখা যায় অনেক সময়। এই যে দূর দূরান্ত থেকে পদ্মার মাছ কিনতে আসছে সিএনজিতে। পদ্মার মাছের আড়তগুলোতে যখন সকালে যাই তখন অন্যরকম একটা চিত্র দেখা যায়, যেই চিত্রগুলো আসলে অন্য অন্য সময় কিন্তু দেখা যায় না। আপনারা সকালে আসলে যেই চিত্রগুলো দেখতে পাবেন, অন্য অন্য সময় যদি আপনারা মৈনট ঘাট অথবা মেঘলা ঘাট অথবা নারিশা ঘাটে যান
তাহলে কিন্তু একদমই ফাঁকা অবস্থায় দেখতে পাবেন। চলেন দেখি পদ্মার পাড় থেকে জেলেরা মাছগুলো কিভাবে ধরে নিয়ে আসে। কিছু কিছু জেলে কিন্তু অনেক আগেই নৌকা নিয়ে আসছে। মেঘলা মাছের আড়তে এখনও মাছগুলো নিয়ে যায়নি, একটু পরে নিয়ে যাবে। এই দেখুন এখানে মাছের পাশাপাশি শরবতও বিক্রি হয় বিভিন্ন রকম। সবাই কিন্তু পদ্মার পাড়ে অপেক্ষায়। পদ্মার নতুন পানি বাড়ছে, তো নতুন পানি সবাই দেখতে চায়, নতুন পানির মাছ কিনতে চায়। সবাই কিন্তু সব দিন খুচরা কাস্টমার সকালে আসতে পারে না, তারা অনেক প্ল্যান পরিকল্পনা করে একদিন সকালে পদ্মার মাছ কিনতে আসে। একটু দাম বেশি হলেও তারা কিন্তু মাছগুলো কিনে নিয়ে যায়। সকালে ওঠাটা আসলে সবার জন্য প্রযোজ্য না বলা যায়। যারা চাকরি বাকরি করে তারা কিন্তু সকালে উঠতে পারে না, তো অনেক প্ল্যান পরিকল্পনা করে সকালে একদিন আসে পদ্মার মাছ কেনার জন্য, পরিবারের জন্য মাছগুলো। কিছুদিন আগেও এই মেঘলা মাছের আড়ত কিন্তু নিচে ছিল। এই বোটটা যেখানে দেখতে পাচ্ছেন, এই বোটের এইখানে কিন্তু বসতো। এখন পানি বাড়াতে ঘাট কিন্তু উপরে ওঠানো হয়েছে। আমি যেই ঘাটেই যাই না কেন, সেই ঘাটের প্রথম থেকে শেষ চিত্র কেমন হয় সেটা কিন্তু আপনাদের জানাই, এবং সে বিষয়ে কিন্তু অনেক তথ্য দেওয়ার চেষ্টা করি। হয়তো বা অনেকেই মাছ দেখতে চান, তবে মাছ দেখলেই তো হবে না, পরিবেশ এবং কেমন কাস্টমার, আশেপাশের কী অবস্থা সব কিছুই জানা উচিত, যেহেতু একটা ফুল ডিটেলস ভিডিও। এই যে মৈনট ঘাটের ব্যাপারীও আজকে মেঘলা মাছের আড়তে আসছে, মানিকগঞ্জের বাসিন্দা। এই কি অবস্থা ভাই, আজকে মৈনট যান নাই? কেন? মৈনট মাছ কম? তো আপনাদের এলাকায় যে কয়েকদিন আগে একটা বড় ঘটনা ঘটলো, এটা কি আপনাদের বাড়ির আশেপাশে নাকি? দর্শক, কয়েকদিন আগে মানিকগঞ্জে একটা শিক্ষার্থীর করুণ অবস্থা হয়েছে। আসলে আমরা চাই না এই ধরনের অবস্থা বাংলাদেশে কোথাও হোক। এই যে পদ্মার মাছ নিয়ে আসছে, চলেন একটু বোটের সামনে যাই। খুবই সুন্দর সুন্দর পদ্মার মাছগুলো জেলেরা ধরে নিয়ে আসে সকাল সকাল। আর এই মাছগুলো আনার পর একটু অপেক্ষা করা হয়, যখন কাস্টমার থাকে তখন কিন্তু নিয়ে যাওয়া হয় মাছগুলো, তখন একটু চাহিদাও বেশি থাকে, দামও বেশি পাওয়া যায়। এই দেখুন মাছের পাশাপাশি ট্রলার বোটে কিন্তু আরও মানুষও আসছে। তারা বিভিন্ন জায়গায় কাজে চলে যাবে, কেউ রাজমিস্ত্রির কাজ করে, কেউ দিনমজুর। গোড়া মাছ আসছে, এখনও কিন্তু বড় মাছ আসে নাই, একটা মাত্র বোয়াল মাছ আসছে এখন পর্যন্ত। মেঘলা মাছের আড়তে বেশ কয়েকদিন যাবৎ বড় মাছ তেমন দেখতে পাই না। মাঝে মাঝে বড় পাঙ্গাস মাছ আসে, কাতল মাছ আসে, রুই মাছ আসে, বাগাই মাছ আসে। তবে মৈনট ঘাটে কিন্তু প্রতিদিনই কম বেশি বড় মাছ দেখা যায়। তাই যারা দূর থেকে বেশি মাছ কিনতে আসবেন, ছোট মাছ বড় মাছ সব মিলিয়ে, তো আপনারা চাইলে মৈনটে যেতে পারেন। আর মেঘলা মাছের আড়তে যদি আসেন, যদি কপাল ভালো থাকে তাহলে বড় মাছ পাবেন। আর ঢাকা দুহারের মধ্যে কিন্তু সবচেয়ে বড় মাছের আড়ত মেঘলা মাছের আড়ত মৈনট ঘাট, তারপরে বলা যায় মেঘলা ঘাট, তারপরে নারিশা ঘাট। নারিশা ঘাটে আপনারা 9টা বাজে বা 9:30 বাজে গেলেও কিন্তু মাছ পাবেন, গোড়া মাছ পাবেন। এই দেখুন দর্শক, একদম তাজা তাজা রূপালী মাছ নিয়ে যাচ্ছে, খুবই সুন্দর ফ্রেশ রূপালী মাছ ধরে নিয়ে যাচ্ছে মাছগুলো, একটু পর বিক্রি শুরু হবে। এই যে আরও একটা বোট আসছে, এই দেখুন। একটা বিষয় কি, যেখানে দাম বেশি পাবে জেলেরা সেখানেই কিন্তু তারা বেশি যাবে, এটাই স্বাভাবিক।
যেমন ময়নট ঘাটে যতটা বড় মাছের ব্যাপারী দেখা যায় কোনাবেড়ের নৌকার ব্যাপারী, এই মেঘলা মাছের আড়তে কিন্তু এতটা কোনাবেড়ের ব্যাপারী দেখা যায় না, খুব কম। এই ছোট মাছ যে চায়না দোয়ার বা চায়না জালে যেই মাছগুলো ধরে বা ছোট ছোট জালে যেই মাছগুলো ধরে সেই সব ব্যাপারীদের জেলেদের দেখা যায় বেশি। এই দেখুন মাছ নিয়ে যাচ্ছে আড়তে, বিক্রি শুরু হবে। চলেন যাই দেখার চেষ্টা করি মাছ বিক্রি শুরু হয়েছে কিনা। এই যে আরো মাছ ধরার নৌকা আসছে। ওই পাশে নিয়ে যাচ্ছে। চলেন বোয়াল মাছটা দেখার চেষ্টা করি। একদম তাজা ফ্রেশ পদ্মার বোয়াল মাছ কত টাকা বিক্রি হয় নিলামে। ইতিমধ্যে আড়ত শুরু হয়েছে। ৩২০০ টাকা কি মাছ। চিংড়ি বাইলা মাছ বিক্রি হচ্ছে সকাল সকাল। দেখার চেষ্টা করি কি মাছ। দেখুন মাছ বিক্রির সাথে সাথে মানুষের ভিড় লেগে গেল মেঘলা মাছের আড়তে। আধা কেজির মতো চিংড়ি মাছ হবে ৮০০ টাকা। ৮০০ টাকা। দেখা যাক কত টাকা বিক্রি হয়। একদম খাইলে অ্যালার্জি। সে কিন্তু বেশ মজার আড়তদার, মাছ বিক্রি করে থাকেন মজা করে। ৮৫০ মনে হচ্ছে আধা কেজি মতো হতে পারে। ৯০০ টাকা। দেখুন মাছ বিক্রির সাথে সাথে কয়েক মিনিটের মধ্যেই চিত্র চেঞ্জ হয়ে গেল মেঘলা মাছের আড়তের। দেখুন একদম ফ্রেশ ডিমা চিংড়ি মাছ ৯০০ টাকা। এক বাটি মাছ বিক্রি হয়ে গেল। এই দেখুন একদম ফ্রেশ ডিমা চিংড়ি মাছ বিক্রি হবে। ও সেই একদম ফ্রেশ, প্রতিটা মাছ কিন্তু তাজা। আনুমানিক ২ কেজির বেশি হবে। ২৭০০ টাকা। দেখা যাক কত টাকা বিক্রি হয় ডিমা চিংড়ি মাছগুলো। ফ্রেশ ডিমা চিংড়ি মাছ, যেমন কাস্টমার তেমনই কিন্তু পদ্মার তাজা মাছ। কতটা ভিড় লেগে গেল পদ্মার মাছ, তাজা চিংড়ি মাছ নিলামে ওঠানোর সাথে সাথে। দেখা যাক কত টাকা বিক্রি হয় মাছগুলো। ৩৭০০ টাকা। এক ঝাঁকা ডিমা চিংড়ি মাছ। এই ধরনের মাছগুলো বর্ষার সময় একটু বেশি দেখা যায়, অন্যান্য সময় কিন্তু এই ধরনের ডিমা চিংড়ি মাছগুলো দেখতে পাওয়া যায় না পদ্মার মাছের আড়তগুলোতে। ৩৮০০ টাকা। ৩৮০০ টাকা। ৩৯০০ টাকা। দেখা যাক চিংড়ি মাছগুলো কত টাকা বিক্রি হয়। ৩৯০০। ৩৯০০ টাকা। দর্শক ৩৯০০ টাকা। ৩৯০০ টাকা এক ঝাঁকা পদ্মার লোভনীয় চিংড়ি মাছ বিক্রি হয়ে গেল মেঘলা মাছের আড়তে। আনুমানিক ২ কেজির মতো হবে। পদ্মার বড় বোয়াল মাছটা কত টাকা বিক্রি হয় একটু দেখি। একটা বড় বোয়াল মাছ আসছে নিলামে, এখনো বিক্রি শুরু হয়নি বোয়াল মাছ। এই পাশে কিন্তু ডাঙ্গার মাছ আসছে, ডাঙ্গার মাছগুলো বিক্রি হচ্ছে। দেখুন ডাঙ্গার মাছের কতটা চাহিদা। দেখি কি মাছ। এই পাশটাতে ডাঙ্গার মাছ বিক্রি হচ্ছে। চলেন পদ্মার সাদা সাদা মাছগুলো দেখি। কাজলি মাছ বিক্রি হচ্ছে এক ঝাঁকায় ২৭০০ টাকা। এক ঝাঁকা কাজলি আনুমানিক ২ কেজির মতো হবে। ২ কেজির
বেশি হবে, 2700 টাকা। দেখা যাক কত টাকা বিক্রি হয়। 2700 টাকা ফ্রেশ ফ্রেশ কাজলি মাছ মেঘলা মাছের আড়তে বিক্রি হচ্ছে। এখন ঘড়িতে সময় 6টা বাজে। 2700 টাকা উঠে গেল। কাজলি মাছের পাশাপাশি পিয়ালি মাছ, কয়েকটা খাওড়া মাছ, ফাইসা মাছ 2700 টাকা। খুবই সুন্দর রূপালী ফ্রেশ মাছ 2700 টাকা দিয়ে একজন ব্যাপারী কিনে নিয়ে যাচ্ছে পদ্মার ফ্রেশ রূপালী মাছ। এই যে ব্যাপারী, খুবই সুন্দর ফ্রেশ মাছগুলো মেঘলা মাছের আড়তে সহজেই বিক্রি হয়ে যাচ্ছে। দেখুন, আমাদের নবাবগঞ্জের অনেক কাস্টমারও কিন্তু এই মেঘলা মাছের আড়তে পদ্মার মাছ কিনতে আসছে। আজকে শুক্রবারের বাজার। 2900 টাকা কি মাছ বিক্রি হয়? পদ্মার একদম ফ্রেশ আয়ের মাছ 3টা 2200 টাকা উঠে গেল। দেখা যাক কত টাকা বিক্রি হয়। 2400 ফ্যামিলি সাইজ নাকি? 2600 টাকা। 2700 টাকা উঠে গেল। 2700 টাকা। দেখা যাক শেষ পর্যন্ত কত টাকা বিক্রি হয়। একদম ফ্রেশ মাছ 2700 টাকা। 2700 টাকা 3টা আয়ের মাছ, আর অনেক 1 কেজির বেশি হবে। 2700 টাকা। 2800 টাকা উঠে গেল। দেখুন কতটা কাস্টমারের ভিড়, যেমন মাছ তেমন কাস্টমার। 2800 টাকা উঠে গেল। 3টা মিডিয়াম সাইজের ছোট ছোট আয়ের মাছ 2800 টাকা। 100 টাকা কম, 2700 টাকা বিক্রি হয়ে গেল পদ্মার ফ্রেশ ফ্রেশ 3টা আয়ের মাছ। আমি আসলে বড় বোয়াল মাছটা আপনাদের দেখাতে চাই। এই যে দর্শক, পদ্মার বড় বোয়াল মাছটা নিলামে বিক্রি হবে 5500 টাকা উঠে গেল। দেখানোর চেষ্টা করব কত টাকা বিক্রি হয় পদ্মার বড় সাইজের বোয়াল মাছটা। মেঘলা মাছের আড়তে আজকের বাজারে এটাই সবচেয়ে বড় বোয়াল মাছ। ময়নট মেঘলা 5500 টাকা। 6000 টাকা উঠে গেল। একদম ফ্রেশ সাদা বোয়াল মাছ, লোভনীয় বোয়াল মাছ 6000 টাকা। খুবই সুন্দর পদ্মার বোয়াল মাছ। দেখুন মেঘলা মাছের আড়ত ইতিমধ্যে কিন্তু বেশ জমজমাট হয়ে উঠেছে। 6500 6500 টাকা। একদম সেরা বোয়াল, কালার ভালো, এই জন্য দামও বেশি। 3.5 কেজি বা 3 কেজির মতো হতে পারে, এর জন্য এমন বোয়াল মাছ আসলে 1500 থেকে 2000 টাকা কেজি বিক্রি হয়। এই কালারের বোয়াল মাছ 6500 টাকা। দেখা যাক শেষ পর্যন্ত কত টাকা বিক্রি হয়। 6500 টাকা। 6000 টাকা। দর্শক, একটা ব্যাপারী নিয়ে যাচ্ছে 6500 টাকা। 6000 টাকা, 500 টাকা কম সম্ভবত। আজকের বাজারে মেঘলা মাছের আড়তে সবচেয়ে সুন্দর বোয়াল মাছ বিক্রি হয়ে গেল 6000 টাকা। একদম সেরা বোয়াল মাছ। এ ধরনের বোয়াল মাছ আসলে খুচরা কাস্টমার যখন আড়তে আসে তখন কিন্তু কিনতে সাহস পায় না, কারণ 3 কেজি থেকে 3.5 কেজি ওজনের একটা বোয়াল মাছ 6500 টাকা দিয়ে কেনাটা আসলে একটু রিস্কের ব্যাপার। বাজারে বিক্রি করতে পারবে কিনা, আর কাস্টমার তো বুঝতেই পারে না আসলে এই মাছটার প্রকৃত দাম কত টাকা। এই যে দেখুন দর্শক, পদ্মার একদম লোভনীয় চিংড়ি মাছ, ঠ্যাংরা চিংড়ি মাছ এবং ডিমা চিংড়ি মাছ। দেখা যাক মাছগুলো কত টাকা বিক্রি হয়। দেখতে থাকুন ভিডিওটি। 1200 টাকা। 1800 টাকা উঠে গেল। 1900 টাকা। একদম ফ্রেশ চিংড়ি মাছ, 1 কেজির বেশি হবে। 1.5 কেজির 1 কেজির মতো, 1 কেজির বেশি হবে। 2200 টাকা। 2300 টাকা উঠে গেল। খুবই সুন্দর, আজকের বাজারে সবচেয়ে সেরা চিংড়ি মাছ বলা যায়।
দেখুন একজন ব্যাপারী কিন্তু না খেয়ে গন্ধ শুকছে, আসলে কোনো গন্ধ আছে কিনা। 2300 টাকা। কয়েকটা বড় চিংড়ি, কয়েকটা ডিমা চিংড়ি, প্রতিটা মাছ একদম তাজা ফ্রেশ। 2400 টাকা। 2400 টাকা। এই যে দেখুন দর্শক, বিশাল সাইজের একটা রুই মাছ ধরে নিয়ে আসছে ময়নটঘাট মাছের আড়তে। এই দেখুন একদম সেরা সাইজের একটা রুই মাছ নিয়ে আসছে মেঘোলা মাছের আড়তে। মাছটা একটু পরে নিলামে বিক্রি হবে, আপনারা দেখতে থাকুন রুই মাছটা কত টাকা বিক্রি হয়। এই দেখুন একদম সেরা একটা রুই মাছ। ও একদম হেভি, সেরা। দর্শক দেখার চেষ্টা করবো রুই মাছটা কত টাকা বিক্রি হয়। পদ্মার তাজা রুই মাছ। দেখুন সব জায়গায় একসাথে পদ্মার মাছ বিক্রি হচ্ছে। 900 টাকা। রুই মাছ 800 টাকা। এই যে পদ্মার বড় সাইজের একটা রুই মাছ বিক্রি হবে, দেখা যাক কত টাকা বিক্রি হয়। একদম সেরা। দর্শক একদম সেরা সাইজের একটা রুই মাছ মেঘোলা মাছের আড়তে, দেখা যাক কত টাকা বিক্রি হয়। আনুমানিক ওজন হবে প্রায় 6 কেজির মতো। 4000 টাকা উঠে গেল, দেখা যাক 6000 টাকা উঠে গেল। দর্শক এক লাফে 6000 টাকা। পদ্মার লোভনীয় রুই মাছ 6500 টাকা। দেখা যাক কত টাকা বিক্রি হয়। 6500 টাকা পদ্মার তাজা রুই মাছ। এই মাছটা কিন্তু আসলে সবাই কিনতে পারবে না, যারা না কিনতে পারবে তারাও কিন্তু এই মাছটা দেখবে কত টাকা আসলে শেষ পর্যন্ত দাম ওঠে পদ্মার লোভনীয় রুই মাছ। কিন্তু মাছটার গঠন একটু ডিম ডিম ভাব, ডিম হতে পারে, এই জন্য অনেকে কিনতে চাইবে না। তারপর দেখা যাক কত টাকা বিক্রি হয়। 6500 টাকা মেঘোলা মাছের আড়ত। 7000 টাকা। 7500 টাকা। 7500 টাকা। 8000 টাকা। এই যে লটা খোলার ব্যাপারী 8000 টাকা। দর্শক 8000 টাকা উঠে গেল পদ্মার লোভনীয় রুই মাছ। দেখা যাক শেষ পর্যন্ত কত টাকায় বিক্রি হয়। 8000 টাকা। এই যে লটা খোলার ব্যাপারী 8000 টাকা দিয়ে নিয়ে যাচ্ছে পদ্মার বিশাল বড় রুই মাছ মেঘোলা মাছের আড়ত থেকে। লটা খোলা জয়পাড়া বাজারে চলে যাবে এখন। এই ধরনের মাছ কিন্তু প্রতিদিন আসলে পদ্মায় ধরা পড়ে না। জেলেরা মাঝে মধ্যে এইসব মাছ পায় পদ্মায়। এই পাশে কিন্তু আরো বিভিন্ন রকম তাজা তাজা মাছ বিক্রি হচ্ছে। সব জায়গায় কম বেশি পদ্মার মাছ, বিলের মাছ এবং ডাঙ্গার মাছও বিক্রি হচ্ছে একসাথে। এই জায়গাটা কিন্তু সুন্দর সুন্দর মাছগুলো আসছে, একটু দেখাই কি মাছ আসছে। এই দেখুন একদম লোভনীয় মাছ। 2100 টাকা। 2100 টাকা। 2100 টাকা। দর্শক দেখুন কি সুন্দর লোভনীয় মাছ। 2100 টাকা দিয়ে একজন ব্যাপারী নিয়ে যাচ্ছে পদ্মা নদীর মিক্স মাছ। এই দেখুন বাজারের আড়তের ভিতর দিয়ে কাঁঠাল নিয়ে যাচ্ছে একজন কাঁঠাল ব্যবসায়ী। পদ্মার আরো বিভিন্ন রকম তাজা তাজা মাছ মেঘোলা মাছের আড়তে নিয়ে আসা হচ্ছে। মাছগুলো আসার সাথে সাথে বিক্রি হয়ে যাচ্ছে। বড় মাছ মাত্র কয়েকটা আসছে, যেমন বোয়াল মাছ একটা, রুই মাছ একটা, ছোট ছোট কয়েকটা আয়ের মাছ, এর পাশাপাশি বিভিন্ন রকম মিক্স মাছ, ডিমা চিংড়ি মাছ। কতটা জমজমাট আপনারা দেখতে পাচ্ছেন মেঘোলা মাছের আড়ত সকাল সকাল। এই দেখুন আরো বিভিন্ন রকম পাঁচমিশালি গোড়া মাছ আসছে। দেখার চেষ্টা করবো ছোট ছোট চিংড়ি মাছগুলো কত টাকা বিক্রি হয়।
ফ্রেশ ফ্রেশ চিংড়ি মাছ, একদম লোভনীয় চিংড়ি। মেঘলা মাছের আড়তে কত টাকা বিক্রি হয়? 2000 টাকা। 2100 টাকা। এই চিংড়ি মাছগুলো খুবই সুস্বাদু, অনেকেই সবজি চিংড়ি মাছ বলে। কারা চিংড়ি মাছ। 2500 টাকা। 2600 টাকা উঠে গেল, একদম ফ্রেশ চিংড়ি মাছ। 2600 টাকা। দেখা যাক শেষ পর্যন্ত কত টাকা বিক্রি হয়। 2600 টাকা। 2600 টাকা দর্শক, 2600 টাকা দিয়ে 2 কেজি থেকে 2.5 কেজি চিংড়ি মাছ নিয়ে যাচ্ছে একজন ব্যাপারী, মানিকগঞ্জের ব্যাপারী। এই দেখুন দর্শক, খুবই সুন্দর পদ্মার তাজা তাজা ইলিশ মাছের পাশাপাশি ঘাওড়া মাছ আসছে। এই মাছগুলো দেখা যাক নিলামে কত টাকা বিক্রি হয়। একদম ফ্রেশ মাছ। ঘাওড়া মাছ ধরার পরে কিন্তু মরে যায়, সেই তুলনায় ইলিশ মাছগুলো একটু বেশি তাজা লাগে। দেখুন বাচ্চা ছিল। 135। দেখা যাক কত টাকা। 1500 টাকা। 1600 টাকা উঠে গেল। একদম ফ্রেশ ইলিশ মাছ বাচ্চা ছিল, আনুমানিক 1.5 কেজি থেকে 2 কেজির মতো হবে। 1900 টাকা। 1900 টাকা দর্শক। দেখা যাক শেষ পর্যন্ত পদ্মার বাচ্চা ছিল এবং ইলিশ মাছের বাচ্চা কত টাকা বিক্রি হয়। 2000, 2000। মেঘলা মাছের আড়তেও ব্যাপারীরা কিন্তু ঝাঁকা নাড়াচাড়া দিয়ে দেখে মাছের ওজন কেমন হতে পারে। 2100 টাকা উঠে গেল। 2100 টাকা দর্শক, 2100 টাকা বিক্রি হয়ে গেল। মেঘলা মাছের আড়তের বড় ব্যাপারী 2100 টাকা দিয়ে অসাধারণ পদ্মার ইলিশ মাছ এবং বাচ্চা ছিল মাছ কিনে নিয়ে গেল। এর পাশাপাশি আরো চিংড়ি মাছ আসছে। চলেন অন্য জায়গাগুলো একটু ঘুরে দেখাই, আর কোথায় কি মাছ আসছে মেঘলা মাছের আড়তে। সকাল সকাল কতটা জমজমাট হয়ে উঠছে মেঘলা মাছের আড়ত। সব জায়গায় কম বেশি ছোট মাছ দেখা যাচ্ছে, বড় মাছ কিন্তু তেমন ভাবে দেখা যাচ্ছে না। পদ্মার ইলিশ মাছ বিক্রি হচ্ছে এখানে 4400 টাকা দর্শক। পদ্মার ইলিশ মাছ মেঘলা মাছের আড়ত 4400 টাকা। আনুমানিক একটা সাইজ হবে 600 গ্রাম থেকে 700। 4400 টাকা দর্শক, একদম কসকসা ইলিশ মাছ। 2টা ইলিশ 4400 টাকা বিক্রি হয়ে গেল। বড় বড় সাইজের বাচ্চা শিলং মাছ দেখি কত টাকা বিক্রি হয়। ফ্রেশ মাছ 1600 টাকা। ঘাওড়া মাছের তুলনায় বাচ্চা শিলং মাছগুলো কিন্তু একটু দামে বিক্রি হয়ে থাকে। অনেকেই ঘাওড়া মাছ খায় না, তবে ঘাওড়া মাছই কিন্তু মজা। 2200 টাকা উঠে গেল। পদ্মার রূপালী বাচ্চা শিলং ঘাওড়া 2500 টাকা। দেখা যাক কত টাকা বিক্রি হয়। 2600 টাকা। একদম ফ্রেশ মাছ ইলিশ মাছ 2600 টাকা। দেখুন কাস্টমার থাকলেও কেউ কিন্তু দাম বলছে না। 2600 টাকা। 2600 টাকা। 2600 টাকা। শেষ পর্যন্ত কত টাকা বিক্রি হয় দেখি দর্শক। 2600 টাকা দিয়ে এই যে জয়পাড়া লটা খোলার ব্যাপারী নিয়ে যাচ্ছে ফ্রেশ মাছ। এই পাশে একটা রুই মাছ আসছে, সলিড পুঁটি মাছ আসছে। এক ঝাঁকা কত টাকা বিক্রি হয় দেখি। 550 টাকা। বর্ষার সময় এই ধরনের পুঁটি মাছগুলো একটু বেশি দেখা যায়। 700 টাকা উঠে গেল এক ঝাঁকা পুঁটি মাছ। কতটা কাস্টমার দেখুন মেঘলা মাছের আড়তে এক ঝাঁকা পুঁটি মাছ কেনার জন্য। রুই মাছটা কি বিক্রি হয়ে গেছে গা?
দর্শক দেখুন, একটা রুই মাছ আসার সাথে সাথে একজন কাস্টমার কিনে নিয়ে গেল। ও, একদম সেরা এক ঝাঁকা ট্যাংরা ট্যাংরা মাছ আসছে। দেখবো কত টাকা বিক্রি হয়। 700 টাকা বিক্রি হয়ে গেল এক ঝাঁকা পুঁটি মাছ। এই দেখুন, একদম লোভনীয় ট্যাংরা মাছ, মিক্স মাছ। 1300 টাকা উঠে গেল। 1500 টাকা। দেখুন কতটা মানুষের ভিড়। 1600 টাকা। 1800 টাকা উঠে গেল। 1900 টাকা। 2000 টাকা, মানে ওজন হবে 2 কেজির মতো। দর্শক 2000 টাকা বিক্রি হয়ে গেল। একজন খুচরা কাস্টমার 2000 টাকা দিয়ে মিক্স মাছ নিয়ে গেল। এরপর দেখুন টাটকিনি মাছ, বাইম মাছ কত টাকা বিক্রি হয়। বাছা ছিল 600 টাকা। 700 টাকা। 700 টাকা বিক্রি হয়ে গেল। পদ্মা নদীর লোভনীয় মাছ 700 টাকা। দেখার চেষ্টা করি আর কি কি মাছ আসছে মেঘলা মাছের আড়তে। ব্যাপারীরা কিন্তু পদ্মার মাছের পাশাপাশি ডাঙ্গার মাছও নিয়ে যাচ্ছে। দেখুন, সব ব্যাপারই চড়া দাম দিয়ে পদ্মার মাছ কিনে বাজারে কিন্তু বিক্রি করতে পারে না। এই পাশে পদ্মার গোড়া মাছ বিক্রি হচ্ছে, মিক্স মাছ। দেখার চেষ্টা করবো কত টাকা বিক্রি হয়। একদম লোভনীয় গোড়া 3200 টাকা। আনুমানিক 3 থেকে 4 কেজির মতো হবে। 3300 টাকা। চিংড়ি মাছ, বাইলা মাছ, গুলশা মাছ 3300 টাকা বিক্রি হয়ে গেল। দর্শক লোভনীয় পাঁচমিশালি মাছ, পদ্মা নদীর ফ্রেশ মাছ। মাছগুলো দেখুন একদম সেরা। 3300 টাকা দিয়ে একজন ব্যাপারী নিয়ে যাচ্ছে পদ্মার লোভনীয় গোড়া মাছ। ভালো মাছগুলো যখন আড়তে আসে তখন আসলে সব ব্যাপারীরা এই মাছগুলো কিনতে চায়। এই পাশে মানুষের ভিড় লেগে গেল। কি মাছ বিক্রি হচ্ছে দেখি। ও, একটা বড় রুই মাছ বিক্রি হয়ে গেল। পদ্মার কুলের রুই মাছ। পদ্মার কুলের রুই মাছগুলো বড় পদ্মার মাছগুলোর থেকে কিন্তু কম দামে বিক্রি হয়ে থাকে। বাংলা লিঙ্গা অফার। আসলে আড়তদার এবং ব্যাপারীরা যখন মাছ বিক্রি করে তো তারা কিন্তু এই দেখুন দেশীয় মাছ, দেশি জিওল মাছ। কত বললো মাছগুলা? 1800 1000 টাকা দিয়ে নিয়ে যাচ্ছে। খুবই সুন্দর লোভনীয় দেশীয় জিওল মাছ। যদিও এখনো কিন্তু মেঘলা মাছের আড়তে বেশি বেশি দেশি মাছ দেখা যাচ্ছে না, তবে যখন বর্ষার পানি বৃদ্ধি পাবে, আড়িয়াল বিলের পানি বৃদ্ধি পাবে, তখন কিন্তু মেঘলা মাছের আড়তে প্রচুর প্রচুর দেশীয় মাছ দেখা যাবে। এখন দেশীয় মাছ কম। প্রথম বাজারে যতটা মাছ দেখা গেল মাত্র 20 মিনিটের মধ্যেই কিন্তু অনেকটা মাছ কমে গেল, আরও তো জমজমাট কমে গেল। দেখুন আজকে এখন পর্যন্ত একটা পাঙ্গাস মাছ দেখতে পাইনি। আপনাদের একটু দেখাই, যারা মেঘলা মাছের আড়তের বড় ব্যাপারী, তারা আজকে কি মাছ কিনে রাখছে দেখুন। একটাও কিন্তু পাঙ্গাস মাছ নাই, ইলিশ মাছ নাই। ঘাওড়া, শিলং, চিংড়ি মাছ, বোয়াল মাছ, রুই মাছ, কাতল মাছ। তেমন ভালো মাছ এখনো আসে নাই। আসে কিনা সেটাও বলা মুশকিল, দেখা যাক আসে কিনা। অন্য পাশের ব্যাপারীদের দেখাই, যারা মেঘলা মাছের আড়তের বড় ব্যাপারী, তারা বড় মাছ কিনতে পারছে কিনা। এই দেখুন, যারা ঢাকার ব্যাপারী তারা কিন্তু ইতিমধ্যে 2টা ইলিশ মাছ, আজকের বাজারে মেঘলা মাছের আড়তে মাত্র 2টা ইলিশ মাছ আসছে, যার সাইজ হবে একটা প্রায় 900 গ্রামের মতো হবে, 1 কেজি বা 900 গ্রামের মতো হবে। আরেকটা কিন্তু 700-800 গ্রাম সাইজের। এর পাশাপাশি একটা বোয়াল মাছ, ঘাওড়া, শিলং আর ডিমা চিংড়ি মাছগুলো দেখুন একদম ফ্রেশ ডিমা চিংড়ি মাছ। আজকের বাজারে এগুলো বলা যায় সবচেয়ে সেরা ডিমা চিংড়ি মাছ মেঘলা মাছের আড়তে।
আর এই পাশে দেখুন পদ্মার কোলের রুই মাছ আর তাজা একটা বোয়াল মাছ নিয়ে যাচ্ছে। খুবই সুন্দর ফ্রেশ মাছগুলো। যারা পদ্মার মাছ বিক্রি করে থাকেন, পদ্মার মাছের ব্যাপারী, তারা কিন্তু অন্য মাছ আসলে কিনতে চায় না, কিনবে না এটাই বললেই চলে। মাঝে মধ্যে যদি মাছ কম থাকে তখন তারা বিলের মাছ বা অন্য অন্য জায়গার মাছ কিনে থাকে, কিন্তু বেশিরভাগ সময় বলা যায় 365 দিনের মধ্যে তারা কিন্তু প্রায় চেষ্টা করে 365 দিনই পদ্মার মাছ কেনার জন্য। যখন ঘাটে মাছ কম তখন হয়তো বা মাঝে মধ্যে একটু অন্য মাছ কিনে। এই হলো যারা বড় ব্যাপারী তাদের অবস্থা। এই হলো মেঘুলা মাছের আড়তের সর্বশেষ অবস্থা। সবাই ভালো থাকবেন। এই ভিডিওটি আর বড় করব না। যারা মেঘুলা মাছের আড়তে পদ্মার মাছ কিনতে আসতে যাচ্ছেন অবশ্যই সকাল 5:45টার দিকে উপস্থিত থাকবেন, তাহলে কিন্তু আপনারা দেখে শুনে ভালো মাছগুলো কিনতে পারবেন। বড় মাছ যদিও একটু কম, ছোট মাছগুলো মোটামুটি পাওয়া যাচ্ছে।